হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে কিন্তু কচুরলতি বানিয়েছি, তো সেটা কিভাবে বানালাম একটু দেখো। আজকে কিন্তু এর আগে যেভাবে আমি কচুরলতি বানিয়েছি সেইভাবে নয়, আজকে একটু অন্যরকমভাবে বানিয়েছি, তাই তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা একটু দেখতে হবে। তো প্রথমে কচুরলতিটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি, দিয়ে কচুরলতিগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই আগে থেকে কচুরলতিটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে বেছে। তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ একটু আমি ভাজা ভাজা করে নিলাম। কিছুক্ষণ একটু ভাজা করে নিয়ে তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। আর সর্ষে বাটাটা যখন আমি বেটেছি তখন কি করেছি, তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি সর্ষেটা বেটেছি। এবার সর্ষে বাটা দিয়ে লতিটাকে কিন্তু আমি খুব ভালো করে সর্ষেটাকে একটু কষিয়ে নেব। এই যে সর্ষেটা অনেকটাই কষানো হয়ে এসছে। সর্ষেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষেটা দিয়ে তেলটা বেরোচ্ছে। তো এবারে কষানো হয়ে যাওয়ার পরে আমি কি করলাম, তার মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা তো ঝোল থাকবে না, এটা শুকনো হবে। শুধু লতিটা সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন সেইটুকু জলই দিতে হবে। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে লতিটা সেদ্ধ হয়। তো একবারে যে একবার ঢাকা তুলে আমি একটু দেখে নিলাম লতিটা আর একটু সেদ্ধ হবে, তবে এই মুহূর্তে কিন্তু এখন আবার ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। এখন গ্যাসটাকে কমিয়ে দিলে ভাপে ভাপে লতিটা খুব সুন্দর সেদ্ধ হবে। এই যে ভাপে ভাপে কিন্তু লতিটা একদম সেদ্ধও হয়ে গেছে, আর এই যে লতির গায়ের থেকে তেলও ছেড়ে এসছে। এটা কিন্তু দুর্দান্ত টেস্টি একটা রেসিপি। আমরা চিংড়ি মাছ দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে বিভিন্নভাবে লতি খাই। তা এখন এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, খুবই সামান্য, যেহেতু আমার লতির পরিমাণটা এখানে খুব কম, সেই জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তাই যেটা বলছিলাম, লতি কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, ডাল দিয়ে খাওয়া যায়, আর লতিটা কিন্তু আমরা বিশেষ করে বাঙালিরা অনেকেই ভীষণ ভালোবাসি। আর এটা দিয়ে গরম ভাতে খেতেও ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে রেসিপিটা কীরকমভাবে বানালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টস করো, আর যা তোমাদের কাছের মানুষদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।